ব্যস্ত নগর জীবনে আপনি কি মিস করছেন গ্রাম বাংলার সেই আসল স্বাদ? ইটের ওপর ইট রেখে আমরা যে শহর বানিয়েছি সেখানে সব আছে, শুধু নেই শান্তি। শহরের ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, যান্ত্রিকতার সীমানা পেরিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে হীরামতি রেস্টুরেন্ট, যেখানে পা রাখলেই মনে হবে আপনি ফিরে গেছেন কোনো এক শান্ত গ্রামে, যেখানে গিয়ে আপনি উপভোগ করতে পারবেন গ্রাম বাংলার আসল স্বাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি ময়নাগুড়ির ভাইরাল এই রেস্টুরেন্টে, যার নাম হীরামতি ব্যাম্বু হাট। জায়গাটি লোকেটেড আছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির অন্তর্গত মৌয়ামারি এলাকায়। ময়নাগুড়ির দুর্গাবাড়ি থেকে টোটো বা অটো ভাড়া করে খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারবে গ্রাম বাংলার মাঝে অবস্থিত এই আশিয়ানায়। এখানে আসার কয়েকটি রুট রয়েছে, তবে তোমরা যদি গুগল ম্যাপে হীরামতি রেস্টুরেন্ট লিখে সার্চ করো তাহলে খুব সহজেই তোমরা এখানে আসার সঠিক পথ খুঁজে পাবে। তো আমরা এই মুহূর্তে আছি হীরামতি রেস্টুরেন্টের সামনে, এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো যাওয়া যাক। বাইক বা গাড়ি পার্কিংয়ের জন্য এখানে অনেক বড় স্পেস রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তাহলে চলো তোমাদের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। বর্তমানে রেস্টুরেন্টটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। সপ্তাহের প্রতিটি দিন এই রেস্তোরাঁ খোলা থাকে। তো এন্ট্রেন্সটা অনেকটা এরকম, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাব ভেতরে, রেস্টুরেন্টের ভেতরে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে তেজপাতার গাছ, যা এই রাস্তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করেছে। রাস্তার পাশেই রয়েছে বিশাল আকৃতির এক পুকুর। আমরা এই মুহূর্তে রয়েছি হীরামতি রেস্টুরেন্টের ঠিক সামনে। এখানকার বিশেষত্ব হলো এখানে সব জিনিসই বাঁশ দিয়ে তৈরি রয়েছে। রেস্টুরেন্টের সামনে ওপেন স্পেসের মধ্যে কয়েকটি দোলনা রয়েছে, যা পুরোপুরি বাঁশ দিয়ে বানানো। রেস্টুরেন্টের সামনে ছোট ছোট কতগুলি কুঁড়েঘর রয়েছে, যেগুলো পুরোপুরি বাঁশ দিয়ে বানানো। রেস্টুরেন্টটির চারপাশ জুড়ে রয়েছে বিশাল আকৃতির এক পুকুর, যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টটির নাম ব্যাম্বু হাট রাখার পেছনে একটাই মেন কারণ, এখানে সব কিছুই বাঁশের তৈরি। চেয়ার টেবিল, এমনকি মেনু কার্ডটিও বাঁশের তৈরি। বাঁশের তৈরি এই ছোট ছোট সুন্দর কুটিরগুলিতে তোমরা চাইলে বার্থডেও সেলিব্রেট করতে পারো। এখানে শুধু রেস্টুরেন্টই নয়, সাথে রয়েছে হোমস্টেরও ব্যবস্থা। রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে গেছে হোমস্টে যাওয়ার রাস্তা, আমরা এখন সেদিকেই যাব। তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, এই রেস্টুরেন্টে যিনি ওনার আছেন তার নাম পাখি রায়। তিনি একসময় বাংলার চলচ্চিত্র জগতের সাথে যুক্ত ছিলেন। তোমরা কে কে এই বিষয়টি সম্বন্ধে জানতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না জেনে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। শহরের কোলাহল থেকে দূর একদিনের জন্য গ্রাম বাংলার স্বাদ পেতে বাঁশের তৈরি এই কুঁড়ে ঘরে থাকার জন্য আপনাকে আসতে হবে ময়নাগুড়ির এই রেস্টুরেন্টে। বর্তমানে এখানে 3টে হোমস্টে রয়েছে, তার মধ্যে আমাদের সবথেকে ভালো লেগেছে এই হোমস্টেটি। সম্পূর্ণ বাঁশের বানানো এই হোমস্টের নিচেই রয়েছে পুকুর। ডাবল বেডের এই হোমস্টেতে থাকার জন্য তোমাদের দিতে হবে 3500 থেকে 4000 টাকা। তোমরা চাইলে ফুল ফ্যামিলির সাথে এখানে এসে থাকতে পারো। আর শীতকালে এই হোমস্টের ব্যালকনি থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আর দেরি না করে আজই চলে আসো ময়নাগুড়ির এই হীরামতি ব্যাম্বু হাটে। বর্তমানে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। বোটিংয়ের জন্য মাথাপিছু 50 টাকা করে আপনাকে দিতে হবে। বিশাল আকারের এই পুকুরে রয়েছে অনেক মাছ। জলজ্যান্ত মাছ দেখতে চান? তাহলে মাছের জন্য 10 টাকা খাবার কিনুন। হ্যাঁ, এরও ব্যবস্থা রয়েছে এখানে। ষড়ঋতুর আবর্তনে গ্রাম বাংলার প্রকৃতি প্রতি মুহূর্তে এক নতুন রূপ ধারণ করে। বসন্তে আমের মুকুলের সৌরভে বাতাস মাতোয়ারা হয়ে ওঠে, আর গ্রীষ্মের দুপুরে দিগন্ত বিস্তৃত মাঠের খাখা রোদ এবং গাছের স্নিগ্ধ ছায়া এক অদ্ভুত বৈপরীত্যের তৈরি করে। আবার বর্ষায় গ্রামের নদীনালা, খাল, বিল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। চারদিকে সতেজ সবুজ ঘাস এবং কদম ফুলের মিষ্টি সুবাস বর্ষার রূপকে আরও মোহনীয় করে তোলে। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং মাঠের পর মাঠ কাশফুলের দোলা মনকে আনন্দে ভরিয়ে দেয়। আবার হেমন্তের সোনালি ধান খেতে কৃষকের ব্যস্ততা এবং নবান্নের উৎসব গ্রাম বাংলার চিরাচরিত রূপকে তুলে ধরে। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি
খেজুর গাছের রস সংগ্রহের দৃশ্য এবং মিষ্টি রোদের ওম গ্রাম্য জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এক অপরূপ ও মোহনীয় রূপের আধার। সবুজের সমারোহ, আঁকাবাঁকা পথ, পাখির কলকাকলি এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ এই জনপদকে এক অনন্য রূপসী বাংলায় পরিণত করেছে। তাই তো কবি জীবনানন্দ দাশ তার কবিতায় লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে। বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান লীলাভূমি হলো এর গ্রামগুলো। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার কবিতায় এই বাংলা রূপকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বাস্তবেও এক অদ্ভুত মায়া ছড়ায়। যান্ত্রিক কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা গ্রামগুলোতে প্রবেশ করলে প্রকৃতির এক ভিন্ন রূপ চোখে পড়ে। গ্রামের মানুষ মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং তাদের জীবনযাপন প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। মাটির ঘর, খড়ের চাল, বাঁশের বেড়া এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সনাতন ঐতিহ্য গ্রাম বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে। বিকেলের গধূলি লগ্নে রাখালের বাঁশির সুর, শিশুদের ধুলোবালিতে খেলাধুলা এবং পাখির নিড়ে ফেরার দৃশ্য এক অকৃত্রিম সৌন্দর্যে জমু দেয়। গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জাতীয় সম্পদ ও ঐতিহ্যের প্রতীক। যান্ত্রিক ও কৃত্রিম শহরে জীবনের মাঝে বাংলার প্রতিটি গ্রাম এক টুকরো শান্তির ঠিকানা। এই অপরূপ সৌন্দর্য রক্ষা করা এবং এর নির্মল পরিবেশ টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। সন্ধে প্রায় হয়ে এসেছে। রেস্তোরাঁর চারদিকে লাইটগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। রেস্তোরাঁর ঢোকার রাস্তা খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে, যা দেখতে খুব চমৎকার লাগছে। হোমস্টের সামনেও টুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সময় কখন কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। তাহলে চলো রেস্টুরেন্টের ভেতরটাও তোমাদের একটু ঘুরে দেখাই। আমরা এখন এখান থেকে কিছু খেয়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। রেস্তোরাঁর ভেতরটা খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে নকশা করা রয়েছে। চেয়ার, টেবিল, এমনকি এর মেনু কার্ডটিও বাঁশের তৈরি। আমরা অর্ডার করেছিলাম কফি এবং চিকেন পকোড়া। খেতে খুব ভালো ছিল। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তোমরাও যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে উত্তরবঙ্গের এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।